নমস্কার, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি জাতীয় পারদর্শিতার সমীক্ষা সংক্রান্ত আজকের এই আলোচনা সভায়। আমি রুদ্রনীল ঘোষ, সদস্য বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা বিভাগ। আমার সঙ্গে আছেন বিশেষজ্ঞ কমিটির মাননীয় চেয়ারম্যান প্রফেসর অভিক মজুমদার, আর আছেন বিশেষজ্ঞ কমিটির সদস্য ডক্টর ধীমান বাসু। আজকের এই যে আলোচনা সভা আমরা তিনটি পর্বে করব। প্রথমে আমাদের বিশেষজ্ঞ কমিটির মাননীয় চেয়ারম্যান আপনাদেরকে ন্যাস সংক্রান্ত কিছু সাধারণ বক্তব্য উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। তারপরে আমরা ন্যাসের সংক্রান্ত জেনারিক কিছু আলোচনা করব এবং শেষ পর্বে এই ন্যাস যেদিন হবে, অর্থাৎ আপনারা জানেন যে আগামী 12ই নভেম্বর 2021 ন্যাস অনুষ্ঠিত হবে। সেই ন্যাসের দিন কি করণীয়, হেড অফ ইনস্টিটিউশন দিয়ে কিভাবে ন্যাস পরীক্ষাটি হবে সেই সংক্রান্ত আলোচনায় আমরা যাব শেষ পর্বে। Welcome everybody. We will be conducting this session in bilingual mode. You all are aware that the National Achievement Survey 2021 will be held on 12th of November. And for this, we'll be having this discussion. This discussion will have three parts. In this discussion, in the first part, Professor Ovik Mojumdar, Chairman, Expert Committee on School Education, will brief you about the NAS. Then we will have some generic discussions on NAS. And in the last part, we'll be discussing with you the duties and responsibilities of the head of the institutions on the day when the NAS will be organized. আমি এবারে এক্সপার্ট কমিটির চেয়ারম্যান মাননীয় প্রফেসর অভিক মজুমদারকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আজ আমরা এই আলোচনায় সবাই একজোট হয়েছি because of, as Rudronil already mentioned, it is for NAS. What is NAS? NAS stands for National Achievement Survey. It happens in 4 years, once in 4 years. শেষ NAS হয়েছিল 2017 সালে। এখন এই NAS 12 তারিখে হওয়ার কথা আছে, 12ই নভেম্বর। What are the responsibilities? What are the responsibilities of head of the institutions and Shikha Bondhus that will be discussed in this particular session. আগের দুটো সেশনেও আমরা এই বিষয়ে কথা বলেছি। ন্যাস এইটার জন্য আজকে আমাদের আলোচনা এই জন্য করতে হচ্ছে যে ন্যাস বিষয়টা আমাদের ছাত্রছাত্রীদের কাছে বহুলাংশে অপরিচিত। বিশেষত ন্যাসের প্রশ্নের যে ধাঁচ, তাকে আমরা বলছি এমসিকিউ প্যাটার্ন। আপনারা সবাই জানেন যে এই ন্যাসে আমাদের রাজ্যে 3100 কিছু বেশি বিদ্যালয়কে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে যেখানে ন্যাস হবে। তার মধ্যে অন্যান্য সর্বভারতীয় বোর্ড এবং দিল্লি বোর্ড থাকছে, অর্থাৎ আইসিএসই এবং সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীরাও অংশ নেবে। কিন্তু আমাদের বোর্ডের, আমাদের যে সরকারি বোর্ড, মাধ্যমিক বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য এই আলোচনা, তারা একেবারে অল্প বয়স থেকে যেভাবে অন্যান্য বোর্ডে শেখানো হয় এমসিকিউ প্যাটার্নে তারা অভ্যস্ত নয়। এমসিকিউ প্যাটার্ন নিচু ক্লাসগুলোয় বাচ্চাদের পেডাগজির ক্ষেত্রে সাহায্য করে কি করে না, কেন সেটা ব্যবহার করা হচ্ছে বা হচ্ছে না, সেটা অনেক বড় বিতর্ক। সেই বিতর্কে আমি যাচ্ছি না। মনে রাখতে হবে ন্যাস কিন্তু সারা দেশব্যাপী হবে এবং এই ন্যাসে প্রধানত দায়িত্বে এবছর রয়েছে সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ডের সিলেবাস অনুযায়ী তারা তৈরি করবে এরকম কথা ছিল। পরবর্তীকালে ঠিক হয়েছে যে খানিকটা পুরো জিনিসটাই তৈরি হবে
এক ধরনের জেনারিক ভাবে। হোয়াট ইজ জেনারিক? জেনারিক ইজ irrespective of any syllabus, curriculum, structure. It will be asking about some issues and depending upon the learning outcome of the students. So I think the question pattern will be MCQ. So our first and foremost duty is to make them aware and trained about how to answer those MCQ questions. Now, MCQ questions are to be answered not in the manner of giving a tick. For them, they have clearly mentioned that a ball will be there which should be with a pen. You need to totally make it dark. That is the answer pattern. একটা বলের মতো দেওয়া থাকবে, সেই বলটাকে যেটা ঠিক উত্তর সেই বলটাকে কালো করে দিতে হবে, সেটাই হচ্ছে ঠিক উত্তর। এইভাবে প্রথমত প্রশ্নের ধরনটা কি সেইটা আমাদের মাননীয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা আছেন তারা সাবজেক্ট টিচারদের সঙ্গে বসে ঠিক করবেন যে কবে কিভাবে আপনারা প্রশিক্ষিত করবেন। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা মন দিয়ে সবাই একটু বুঝে নেবেন, আগামী 1, 2, 7 এবং 8 তারিখ নভেম্বর মাসে, আবার বলছি 1, 2, 7 এবং 8 তারিখ শিশুরা বিদ্যালয়ে এসে প্রত্যেকটি ক্লাসের জন্য প্রত্যেকটি বিষয়ের জন্য যে যে বিষয়ে পরীক্ষা হবে বলে ঘোষণা করা হয়েছে সব ক্লাসে পরীক্ষা হবে না, হবে 3, 5, 8 এবং 10 এবং সেখানেও কোন স্কুলে যে বিষয়টি পড়েছে বা যে দুটি বিষয় পড়েছে সেই অনুযায়ী প্রশিক্ষিত করতে হবে 30 জন ছাত্রছাত্রীকে। আবার বলছি 30 জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করতে হবে। এই 30 জনের যদি বেশি থাকে ক্লাসে তাহলে লটারির মাধ্যমে 30 থেকে 32, 33 জন, maybe someone becomes unwell on that day, so you must be preparing 30 to 35 students for the final appearance in NASH, and on that day if 2-3 students are coming more than 30, then they should not be allowed to sit for exam. 30 students per school per class and also subject wise. So 30 students must be 32, 33. You can go because maybe on that day 3 people are absent. So 33 people, 32 people, 35 people maximum. You should be preparing them for MCQ pattern and how to answer MCQ according to NAS. That is our first and foremost, responsibility. Number 3, also to mention that these pattern of questions are generic. So sometimes, and most of them are in accordance with CBSE pattern. ক্লাস 10 অবধি, ক্লাস 10-এ এসে এই পার্থক্য খুব বেশি থাকে না, কিন্তু এমন হতে পারে যে in some classes some questions are from lower grade, some questions are from upper grade. If it is from upper grade, the students should, our students may not be able to answer that, and they should not give time to think about that, to answer that, because whenever they will find that it is beyond their class syllabus or class learning outcome, they should not go to answer this, and they should not waste time on that, because you must be knowing that these exams are most of the time, and this NAS is also very time bound one. So time bound one, so wastage of time is a very dangerous thing. So students must answer it within a stipulated time period, and they should answer it properly. And on those days, the headmaster, headmistress, and other head of the institutions will talk to subject teachers. শেষে যে কথাটা আমার মাননীয় যে সদস্যরা রয়েছেন তাদের হাতে আমি পাঠিয়ে দেওয়ার
আগে একটা কথা বলে রাখবো যে এই ন্যাস বা অ্যাচিভমেন্ট সার্ভে উইল ডিটারমাইন দ্য ফিউচার অফ এডুকেশন ফর আওয়ার স্টেট। আমাদের শিক্ষা দপ্তর, দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ already informed us that they will take the performances of the schools zone wise, and our honorable minister in charge, he has also informed that he would like to reward those schools and students who will be doing better in this NAS. এই ন্যাসকে খুব গুরুত্ব, উই শুড টেক ইট ভেরি সিরিয়াসলি, এবং আপনারা উই অলওয়েজ কনসিডার ইউ টু বি আওয়ার এক্সটেন্ডেড কলিগস, কেননা আপনাদের ছাড়া কিন্তু আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারি না। আপনাদের কাছে পৌঁছে এবং আপনাদের দ্বারাই ইমপ্লিমেন্টেশন আমাদের করতে হয়, বিকজ উইদাউট ইউ উই ক্যান নট ইমপ্লিমেন্ট আওয়ার ব্লুপ্রিন্ট। সুতরাং ন্যাস এর সঙ্গে আমাদের বোর্ডের, আমাদের শিক্ষার, আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পারফরমেন্সের একটা দেয়ার উইল বি অ্যান ইভ্যালুয়েশন অফ দ্যাট থ্রু ন্যাস। এবং ভারতবর্ষের অন্যান্য স্টেটের তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই নিরিখটা তৈরি হবে। সুতরাং এটা আমরা একথা জোরের সঙ্গে বলতে পারি যে 2017-এ আমাদের ছেলে মেয়েরা কিন্তু অসামান্য রেজাল্ট করেছিল, বুক ফুলিয়ে বলবার মতো রেজাল্ট করেছিল, এবং আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা তাদেরকে সেইভাবে শিখিয়েছিলেন বলেই তারা পেরেছিল। এখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা আছি, প্রায় 1.5 থেকে 2 বছর ক্লাস হয়নি। সুতরাং আমাদের একটা অতিরিক্ত সিরিয়াসনেস নিয়ে উই শুড ট্রেন আওয়ার স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দ্যাট, বিকজ আওয়ার prior performances are very good. We should like to make a very important presence in NAS for this time, and it is you on whom we are all depending upon. সুতরাং আমাদের আশা এটা খুব ভালোভাবে হবে, আপনারা সেই অনুযায়ী কথা বলবেন আপনাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। নমস্কার, আমি রুদ্রনীল বাবু কাছে পাঠিয়ে দিচ্ছি, ধীমান বাবু কথা বলবে আরো বিস্তারে। ধন্যবাদ স্যার। চেয়ারম্যান স্যার খুব সুন্দর করে আপনাদের সামনে ন্যাস সংক্রান্ত একটা ব্রিফ ওভারভিউ দিলেন। তো আমরা ওটাকে একটু বিস্তৃত করব। স্যার বলেছেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে নির্দিষ্ট সময় অন্তর হয়, কিন্তু কেন হয়? কারণ এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মাধ্যমে শিক্ষার্থীদের লার্নিং লেভেলটা যাচাই করা হয়। আর কি করা হয়? এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মাধ্যমে শিক্ষার্থীদের শেখায় কোনো খামতি আছে কিনা বা কোনো লার্নিং গ্যাপ আছে কিনা সেটা চিহ্নিত করা হয়। কেন চিহ্নিত করা হয়? যাতে পলিসি লেভেলে বা শিক্ষণ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সদর্থক পদক্ষেপ করা যায়। এটাই হলো কিন্তু মূলত ন্যাসের পারপাস, উদ্দেশ্য। এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, ন্যাস কিন্তু কোনো পরীক্ষা নয়, এটা একটা লার্জ স্কেল ডায়াগনস্টিক সার্ভে। এরপরে আমি যে অংশটায় আসবো, ওকে, বাট বিফোর গোয়িং ইনটু দ্য নেক্সট পার্ট, I'll just be switch over to English. You know that National Achievement Survey is conducted by the Ministry of Education, Government of India, periodically. Now, what is the purpose of NAS? NAS tries to gauge the learning level of the learners. Apart from this, the NAS also tries to identify the learning gaps that the learner has. Why this is so? So that necessary interventions can be done at the policy level, in the teaching practice, and in the learning. আমি আবার বাংলায় ফিরে আসছি। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে যে ন্যাসের প্রশ্নগুলির ক্ষেত্রে স্যার বলেছেন যে জেনেরিক হয়। এখন জেনেরিক কথাটার মানেটা কি? জেনেরিক কথার মানেটা হলো আর কিছুই না, যে কোনো একটি নির্দিষ্ট পাঠ্যপুস্তক থেকে প্রশ্নগুলো করা হয় না। শিক্ষার্থী যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে তার যা যা জানার কথা, সেই ক্লাস অবধি সে যে রাস্তা দিয়ে এসছে তার যা যা জানার কথা ওই ক্লাসে,
তারই যাচাই করা হয়, তারই অ্যাসেসমেন্ট করা হয়। Now you all know, as sir has apprised you, that questions that usually come in NAS are of generic type. Now what do we mean by the term generic? Generic means that the questions are not set from some specific textbooks, or they are not based upon some specific curriculum or syllabi. Rather, generic question tries to assess the knowledge that the learner has acquired till date. That means for class 10, a question may come from the content that the learner has studied in class 9. এক্ষেত্রে একটি কথাও বলে রাখা জরুরি যে আমরা জেনারিক কোয়েশ্চেন যখন বলছি সেক্ষেত্রে কিন্তু ধরুন যে ক্লাস 10 এর একটি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেছে, সেখানে কিন্তু তার শুধু যে 10 এর যে সিলেবাস আছে বা সেখান থেকে যে প্রশ্ন আসবে এমন কিন্তু নাও হতে পারে। কারণ আমি বললাম সে এতদিন অবধি যা জেনে এসছে, অর্থাৎ তার সে 9এও যা যে পড়ে এসছে, শিখে এসছে, জেনে এসছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি এর পরের যে অংশটি আসবো সেটি হচ্ছে যে ন্যাসের প্রশ্নের ধরন। ন্যাসের প্রশ্নের ধরন হচ্ছে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, যাকে আমরা বলি এমসিকিউ। এখন এই বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন সঙ্গে আমরা যা পরিচিত হই সচরাচর, তার সঙ্গে ন্যাসের যে বহুবিকল্প ভিত্তিক প্রশ্নগুলি আমরা দেখি তার কিছুটা ফারাক আছে। কেন ফারাক আছে? কারণ ন্যাসের যে প্রশ্নগুলি, বহুবিকল্প ভিত্তিক প্রশ্নগুলি, সেগুলি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার জায়গাগুলিকে, তার বিকাশ, দক্ষতাগুলি বিকাশ কেমন হয়েছে, বিকাশ ঠিকমতো হয়েছে কিনা সেটি চিহ্নিত করার চেষ্টা করে। এই বিকাশগুলি কয়েকটি উল্লেখ করতে পারি, যেমন সমস্যা সমাধানের যে দক্ষতা, তারপরে বিশ্লেষণধর্মী চিন্তার দক্ষতা, ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আগেই বলেছি। তো এই সংক্রান্ত দক্ষতাগুলিকে, তার বিকাশ কেমন হয়েছে সেটিকে চিহ্নিত করার চেষ্টা করে। এছাড়াও ন্যাসের যে প্রশ্ন সেটি চেষ্টা করে যে শিক্ষার্থী তার চারপাশের পরিবেশ থেকে বা অভিজ্ঞতা থেকে যে জ্ঞান গঠন করেছে, সেই জ্ঞানটা তারা সফলভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে কিনা সেটাও কিন্তু যাচাই করার চেষ্টা করে ন্যাস। Let us talk about the type of the question that usually we face in NAS. In NAS we generally get MCQ type of question. But this MCQ type of question is of a bit different genre than the MCQ type of question that we face in everyday. Why this is so? Because the questions that we have in NAS tries to assess or tries to identify the development of different abilities in the learners, namely problem solving ability, critical thinking ability, data interpretation ability, decision making ability, etc. Apart from this, the NAS also tries, the items of NAS also tries to assess whether the learners are able to apply the knowledge that they have constructed from the everyday experiences successfully in real life situations. So for this reason, in NAS, some context-based items are there to get the learners familiar or get the learners encounter real life situations. আমি আবার বাংলায় আসছি। আমরা এই যে এমসিকিউ ধরনটার কথা বললাম, এই এমসিকিউ ধরনের সঙ্গে আমাদের রাজ্যের পড়ুয়ারা সচরাচর পরিচিত হয় না। এই কারণেই গত মাসে বাংলা শিক্ষা পোর্টালে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ নামে প্রশ্নপত্রের একটি সম্ভার আপলোড করা হয়েছিল। বাংলায় এই সম্ভারটির নাম দেওয়া হয়েছিল বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন। আপনারা এর আগের কিছু কিছু সেশনে আপনারা যারা ছিলেন বা যারা হয়তো ভিডিওগুলি দেখেছেন বাংলা শিক্ষা পোর্টালে, সেখানে দেখেছেন যে আমরা সেখানে আলোচনা করেছি যে এই প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতটা কি, কেন আমরা প্রশ্নগুলিকে ওইভাবে করলাম, আমরা কোন কোন দক্ষতাগুলিকে ধরার চেষ্টা করেছি ওই প্রশ্নের মাধ্যমে। শুধু তাই না, আমরা সেখানে কিছু স্টুডেন্টদের সেশন ছিল, টিচারদের সেশন ছিল। সেই সেশনে আমরা আলোচনা করেছি
প্রশ্নের উত্তর নিয়ে নয়, প্রশ্নের উত্তরে কিভাবে শিক্ষার্থী পৌঁছবে, কি করে শিক্ষক বা শিক্ষিকা তাদের সাহায্য করবেন উত্তরে পৌঁছে দিতে, উত্তর খালি বলে দিতে নয়, কি করে ওনারা কি করে শিক্ষার্থী এলিমিনেট করবেন। বাকি যে চারটি অপশন থাকে এমসিকিউতে, একটা হচ্ছে আপনার কারেক্ট চয়েস, বাকিগুলো ডিস্ট্রাক্টর থেকে কারেক্ট চয়েসকে বেছে নেবে কি করে, সেই রাস্তাটা কি করে দেখাবেন শিক্ষক শিক্ষিকারা, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনাদের বিদ্যালয়ে যেহেতু ন্যাস অনুষ্ঠিত হবে, আপনারা আপনাদের যে চারটি ক্লাসে হবে এই ন্যাস অনুষ্ঠিত হবে 3, 5, 8 এবং 10, এবং প্রতিটা বিদ্যালয় হয়তো প্রতিটা বিষয়ের প্রতিটা ক্লাসে বা প্রতিটা বিষয়ের ন্যাস অনুষ্ঠিত হবে না। আপনারা সেই ক্লাসের পড়ুয়াদের সঙ্গে যখন আপনারা ইন্টারঅ্যাক্ট করবেন, তাদেরকে আপনারা একটুখানি বুঝিয়ে দিন যে এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ যেটা তারা ইতিমধ্যেই অ্যান্সার করেছে, ইভ্যালুয়েশনও হয়ে গেছে তার, সেটার উত্তরটা তারা কি করে বের করতে পারে। প্রয়োজনে আপনারা নতুন কিছু প্রশ্ন তাদেরকে দিতে পারেন ওই ধাঁচে, অর্থাৎ কনটেক্সট বেসড জেনারিক কোয়েশ্চেন, কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন, যাতে তারা ন্যাস যখন তারা অনুষ্ঠিত হবে, যখন তারা ন্যাসের প্রশ্নগুলি হাতে পাবে, যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়। Well, I'll be switching over to English now. You are aware that we have prepared a MCQ adaptation package to familiarize the students with the type of question that we have in or that they will face in NAS. So this MCQ adaptation package contained questions on different subject areas, and this MCQ adaptation package, the questions were content independent, generic type of questions. And for this reason we would like to urge you to prepare more questions like this to get the students practice more, so that when they face the questions in NAS on 5th of November, they will not feel in unfamiliar territory. Apart from this, in the earlier sessions, I think you will find the videos in the Bangla Shikha portal. We have not given the answers to that MCQ adaptation package items, but we have shown the way how to go to the how to reach the answer, or how to arrive at the correct option, or how to choose the correct option, how to eliminate the distractors, and how to choose the correct option. So for that reason, I would like to request you to please go through the videos, so that you can also guide the students, not only pointing out the correct option, but also guiding them through the logical path on choosing the correct option. And in this endeavor, you may also prepare some new questions and give the students the questions that they will practice before sitting for the NAS. এইখানে আমি আরেকটা কথা বলবো, আমি আমার যিনি সহযোগী আছেন ডক্টর বিমান বাসুর কাছে আমি কিছু বলার জন্য আমি অনুরোধ করব। তার আগে আমি দুটো কথা খালি বলবো, যে আপনারা জানেন যে 12ই নভেম্বর ন্যাস অনুষ্ঠিত হবে। সেই দিনে সকাল 7:30টার মধ্যে ফিল্ড ইনভেস্টিগেটর যারা আছেন তারা স্কুলে চলে যাবেন, এবং অবজারভাররা 8:30টার সময় প্রশ্ন নিয়ে বিদ্যালয়ে হাজির হবেন। আপনারা তাদের যথাসম্ভব সহযোগিতা করবেন, এবং এই বিষয়ে আরো বিস্তারিত ধীমানবাবু আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আর আরেকটাই কথা এখানে আমার বলবো আমি শেষ করার আগে, যে আপনারা এখানে যারা শিক্ষা হেড অফ ইনস্টিটিউশনরাও আছেন এবং শিক্ষা বন্ধুরাও আছেন, তারাও শিক্ষা বন্ধুরা যারা আছেন তারা কিন্তু ওই 12ই নভেম্বর যখন ন্যাস অনুষ্ঠিত হবে সেই সময় বিদ্যালয়গুলিকে যথাসম্ভব সাহায্য তারা করবেন। শুধু তাই না, তার আগে যে দিনগুলিতে
শিক্ষাবন্ধ স্কুলগুলি চলবে 1, 2, 7, 8 যা চেয়ারম্যান স্যার বললেন, সেই দিনগুলিতেও কিন্তু তারা যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। Now I would like to request Dr. Dhiman Basu to brief you about the roles and responsibilities of the head of institutions on the day when the NAS will be organized. Thank you. ঠিক আছে। Let us now discuss the scope of work of the heads of institutions. First, the headmasters and headmistresses are expected to extend full cooperation to the survey team. The achievement test and survey questionnaire is about testing the health of education system of the country as a whole. It is no bearing on the individual school. And now we would request the heads of institution to ensure the following things. The first is the school is functioning on 12th November 2021. No other events are fixed on that day. Subject teachers of the grades under assessment to be present in school. Suitable room or rooms are made available for the assessment, preferably in the ground floor. They must ensure that attendance register is shared with the survey team. Survey team is provided with requisite elementary logistics, that is tables, chair and paper, etc. Scribe for CWSN is available if required. Discipline is maintained during survey and rule out any interference from any corner. This is important. You can see the grades and the duration of the achievement test in the following table. All sample students fill up both achievement test WAMR and pupil questionnaire PQ WAMR. Ensure that FI interacts with sample students of grade 3 and 5 and assist them in filling up their PQ WAMR. School questionnaire is filled up by headmaster or headmistress. Subject teachers fill up the teacher questionnaire. And finally, the sample students leave only after they have filled and submitted their PQ WAMR, after the survey team has verified and ensured all WAMRs. And no test booklet or WAMR, field or blank, is left behind in the school. Thank you. Thank you, Dr. Basu. আমি খুব সংক্ষেপে ধীমান বাবু যে পয়েন্টগুলো বললেন আমি খুব সংক্ষেপে বাংলায় একবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই। আপনারা জানেন যে এই যে সার্ভে যেটা হবে তাতে সার্ভে টিমে থাকবেন অবজারভার এবং ইনভেস্টিগেটর, এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনদের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে তারা যাতে সার্ভে যে টিম যারা যাবে তাদের প্রতি পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে এই যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যেটি অনুষ্ঠিত হবে সেটি সারা দেশের শিক্ষা ব্যবস্থার হাল কেমন সেটার জন্য কিন্তু এই অ্যাচিভমেন্ট সার্ভেটি অনুষ্ঠিত হচ্ছে। এই অ্যাচিভমেন্ট সার্ভেটি কিন্তু কোনো নির্দিষ্ট একটি বিদ্যালয় বা নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীর পারফরমেন্সের কিন্তু যাচাই করার জায়গা নয়। সেক্ষেত্রে কিন্তু আরেকটা কথাও মনে রাখতে হবে, যেটা আমাদের চেয়ারম্যান স্যার বললেন, যে সারা দেশের নিরিখে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে তারও কিন্তু একটি যাচাই এর মাধ্যমে হয়ে যাবে। সুতরাং
আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে যাতে আমরা ভালো করার চেষ্টা করি। এরপরে যেটা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে 12ই নভেম্বর 2021 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হবে। সেই দিনে আপনাদের বিদ্যালয়ে যে বিষয়ের যে শ্রেণীর তে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হবে সেই বিষয়ের শিক্ষক শিক্ষিকারা যাতে উপস্থিত থাকেন সেটি আপনাদের নিশ্চিত করতে হবে, এবং প্রেফারেবলি গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ একতলায় যাতে পরীক্ষাটা হতে পারে তার জন্য একটি বা একের বেশি ঘরের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সার্ভে টিমের কাছে আপনাদের যে ক্লাসের সিলেক্টেড হয়েছে, যে ক্লাসটি যে শ্রেণীটি সিলেক্টেড হয়েছে তার অ্যাটেন্ডেন্স রেজিস্টারটি তাদের হাতে দিতে হবে, এবং সার্ভে টিমকে যথাযথ যা ওদের লজিস্টিক সাপোর্ট যেমন টেবিল, চেয়ার, পেপার ইত্যাদি তাদেরকে দিতে হবে। এছাড়াও বিশেষভাবে সক্ষম যে শিশুরা তাদের জন্য যদি কোনো লেখকের দরকার পড়ে অর্থাৎ স্ক্রাইবের দরকার পড়ে সেটার ব্যবস্থাও কিন্তু বিদ্যালয়কেই করতে হবে। এখানে দেখুন আপনারা দেখুন যে স্ক্রিনে যাচ্ছে যে পরীক্ষার সময় এই যে সমীক্ষা তার সময়টি দেওয়া আছে। ক্লাস 3 এবং 5 এর জন্য 90 মিনিট 10:30 থেকে 12টা, এবং ক্লাস 8 এবং 10 এর জন্য 120 মিনিট 10:30 থেকে 12:30। এবং আরেকটা কথা এখানে বলে রাখা ভালো যে শিক্ষার্থীদের কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট তার জন্য যে ওএমআরটা ফিল আপ করতে হবে, তাছাড়াও একটি পিউপিল কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে হবে, যেটি করার জন্য ফিল্ড ইনভেস্টিগেটররা তাদেরকে সাহায্য করবেন। এরপরে যে জায়গাটায় আসবো সেটি হচ্ছে যে এছাড়াও পিউপিল কোয়েশ্চেনিয়ার ছাড়াও স্কুল কোয়েশ্চেনিয়ার থাকবে, যেটি হেড অফ দ্য ইনস্টিটিউশনরা ফিল আপ করবেন। আর সাবজেক্ট টিচার অর্থাৎ যে বিষয়ের যে শ্রেণীতে পরীক্ষাটা সমীক্ষাটি হচ্ছে সেই বিষয়ের টিচাররা কিন্তু টিচার কোয়েশ্চেনিয়ারটা ফিল আপ করবেন। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো ব্ল্যাঙ্ক বা ফিল্ড আপ ওএমআর বা বুকলেট কিন্তু বিদ্যালয়ে থাকবে না, পুরোটাই যারা সার্ভে টিম আছেন তারা নিয়ে যাবেন। এবং যেসব শিক্ষার্থীরা এই সমীক্ষায় অংশগ্রহণ করছেন তারা তাদের অ্যাচিভমেন্ট যখন টেস্ট এবং তার ওএমআরটা ফিল আপ করলো, তারপরে পিউপিল কোয়েশ্চেনিয়ারটা ফিল আপ করার পরেই তারা বিদ্যালয় ত্যাগ করতে পারবে। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধরে পুরোটাই শুনলেন যে কিভাবে এই ন্যাস অনুষ্ঠিত হবে, এবং আমরা আশা করব যে এই ন্যাসের ব্যাপারে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা পাবো, যাতে বিগত বছরগুলির মতো এই বছরের ন্যাসেও আমাদের রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পায়। With this note, I would like to conclude this session that, like the earlier years, the performance of our state in this year's NAS will be remarkable, and in this endeavor, your full cooperation is needed, and we are very hopeful that we will get that cooperation from your side. Thank you.